হাই ফ্রেন্ড, আজকে আমি এখানে এসেছি একটা প্রবলেম সলভ করতে। তো প্রবলেমটা হচ্ছে এই ডিজিটার মধ্যে আছে, আর এই ডিজিটার থেকে এটা ব্যাটারি কানেকশনের চার্জার আছে। এখান থেকে প্রবলেম হচ্ছে ডিজিটার যে এই ভোল্টেজ ঠিকঠাক দিচ্ছে না। এটা একটা রাস্টানের ইঞ্জিন আছে, 3 সিলিন্ডার ইঞ্জিন। এটা হচ্ছে ডিজিটাল অল্টারনেটর। তো আগে আসুন আমরা এর কানেকশানটা দেখে নিই। কানেকশানটা হচ্ছে এই ডিজির থেকে আউটপুট গেছে এই কেবিলটা দিয়ে এখান থেকে গিয়ে আপনার এই প্যানেলে এসছে, 440 প্যানেলে। এখানে আপনার একটা চেঞ্জওভার লাগানো আছে। তো রেজাল্টে চেঞ্জওভার লাগানো আছে। চেঞ্জওভার থেকে এখানে আর একটা চেঞ্জওভার লাগানো আছে, এটাও ডিজি চেঞ্জওভার। তো এখান থেকে লাইন হয়ে গিয়ে এটা বাসবার থেকে আউটপুট হয়েছে। আউটপুট হয়ে গিয়ে এখান থেকে লাইন গিয়েছে আপনার দুটো ফিডার পিলারে চলে গেছে। এখান থেকে লাইন আউটপুট হয়ে দুটো ফিডার পিলার আছে, আন্ডারগ্রাউন্ড হয়েছে। একটা আউটপুট আপনার এইখানে এসছে, একটা আউটপুট এখানে চলে এসছে। এখানে আর একটা আউটপুট হয়ে গিয়েছে। এখানে একটা MCCB লাগানো আছে, MCCBটা এটা বোধহয় মেনটেন্যান্স করেন এরা। 100 অ্যাম্পিয়ারের MCCB, এটা একটা আউটপুট। আর এর ইনকামিং WBCS এর DCL এর লাইনটা ঢুকেছে আপনার এই মেন সুইচ থেকে, এর নিচ থেকে ঢুকেছে। ওর থেকে আউটপুট হয়ে গিয়ে চেঞ্জ ওভারে ঢুকেছে, 440 চেঞ্জ ওভার। আর এখান থেকে চেঞ্জ ওভার থেকে বাসবার হয়ে লাইনটা ডিস্ট্রিবিউট হয়েছে। তো পুরোটা হচ্ছে আপনার এই সিস্টেম। কিন্তু এখানে দুটো চেঞ্জ ওভার লাগানো হচ্ছে, কারণ আছে এখানে একটা চেঞ্জ ওভার লাগানো রয়েছে, এটাকে আমি দেখাচ্ছি, খুলতে হবে। পুরো প্যানেলটা হচ্ছে, এই প্যানেল সম্বন্ধে একটা দেখিয়ে দেবো খুললে আপনাদের। এখানে অনেকগুলো লাইটের আউটপুট আছে। বাসবার থেকে আউটপুট হয়েছে আইসোলেটর দিয়ে। হ্যাভেলস স্ট্যান্ডার্ডের আইসোলেটর লাগানো আছে HRC ফিউজ দিয়ে। আর এখানে চেঞ্জ ওভারটা আছে, চেঞ্জ ওভারটা আমি দেখাচ্ছি। এখানে এই যে চেঞ্জ ওভারটা রয়েছে, চেঞ্জ ওভার থেকে এই যে ডিজি লাইনটা এখানে এসছে। এখানে এই ডবল চেঞ্জ ওভার ব্যবহার করার কারণ হচ্ছে এখানে একটা 250 কেবি ডিজি লাগানো ছিল, সেই ডিজিটাকে খুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই সাইডে লোড কম আছে, তাই একটা ছোট ডিজি দেওয়া হয়েছে এখানে। এই চেঞ্জ ওভার থেকে লাইন চলে গেছে MCCB হয়ে বাসবার হয়ে চলে গেছে। বাসবার থেকে বাসবার হয়ে ডিস্ট্রিবিউশন লাইনে চলে গেছে। এখানে কিছু ভোল্ট মিটার আছে, একটা অ্যাম্প মিটার আছে। তো চলুন এর প্রবলেমটা কি হয়েছে দেখে নিই একবার। ডিজির প্রবলেম আমরা আগে এই মেন সুইচটা খুলে নেবো। এটাকে খুলে নিয়ে আমরা এখানে ভোল্টেজটা চেক করব আমাদের মাল্টিমিটারের সাহায্যে। চেক করে নিয়ে তারপর আমরা ডিজিটা চালিয়ে ডিজির ভোল্টেজটা চেক করে আমরা প্রবলেমটাকে শর্ট আউট করার চেষ্টা করব। তো চলুন আমরা এই মেন সুইচটাকে খুলে নিয়ে আগে সুইচটাকে
থেকে দেখে নেব 245, 242, ঠিক আছে, ভোল্টেজ ঠিক আছে। তো এবার আমরা ডিজির আউটপুটটাকে ডিজিটা চালিয়ে চেক করে দেখব। অন করে দেবো, ভোল্টেজটা ঠিক আছে। আমরা এখন ডিজির ভোল্টেজটা দেখে নেব। আমরা এখন ডিজিটা চালিয়ে দেখবো এই ভোল্টেজ আউটপুট কত দিচ্ছে। প্রথমে আমরা ডিজিটাকে স্টার্ট করে নেব। ভিডিও আমরা করতে পারিনি, কারণ হচ্ছে আগে প্রবলেমটা দেখতে হয়েছিল। তো প্রবলেমটা হয়েছিল আমাদের আরপিএমটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। আরপিএম অ্যাডজাস্ট করাতে আমাদের প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। আরপিএমটাকে আমরা একটু বাড়িয়েছি, মানে এটা 1500 আরপিএমের নিচে ছিল। তো আরপিএমটাকে আমরা একটু বাড়িয়ে দিয়ে আমাদের ভোল্টেজটাকে ঠিক করে দেবো। এই ছিল আমাদের ভিডিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।